তারেক রহমান সাহেবের চলাফেরা, তার কোনো শোডাউন নাই। হেলাল খান সাহেব উনি ঢুকলেন, তার সাথে প্রায় 40-50 জন। বিব্রত ফিল করছিলাম। আজকে চলচ্চিত্রের মধ্যে কেন দলের প্রভাব আসবে? আমি কোন দল বুঝি না। শোডাউনের বাংলাদেশ এখন আর নাই। আমার প্রধানমন্ত্রী এটা যদি দেখে উনি মাইন্ড করবে, 100% মাইন্ড করবে। আসসালামু আলাইকুম। আজকে চলচ্চিত্র দিবস। কালকে টার্গেট করেছিলাম যে অনেকদিন যাবৎ চলচ্চিত্র দিবসে যাওয়া হয় না, এবার একটু ফ্রি আছি, মানিকগঞ্জে গেলাম না, চলে গেলাম এফডিসিতে সকালবেলা। গিয়েই দারুণ একটা অনুভূতি হলো। আমার চাঁদের আলোর একটা ব্যানার এই যে দেখছেন, এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, ভালো লেগেছে। আর্কাইভকে ধন্যবাদ এর জন্য। এবং সাথে সাথেই এফডিসির এমডি, ওনার সাথে আমার দেখা হয়ে গেল। উনি আমাকে একটু ঘুরে দেখালেন এবং তার অফিসে আমাকে নিয়ে গেলেন। বাই দিস টাইম আমার সাথে দেখা হয়ে গেল রিজিয়া পারভিন আপা। উনি হচ্ছে চাঁদের আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, আর আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ বুঝি একটাই রে। আমরা একে অপরকে সম্মান শ্রদ্ধা জানাই এবং তার রুমে বসে আছি। বাই দিস টাইম আমাদেরই ছোট ভাই শিবাসানু ঢুকলেন। আমরা বেশ আনন্দ ঘন মুহূর্তেই কথা বলছিলাম। এর মধ্যে আমাদের ফিল্মের প্রডিউসার অ্যান্ড হিরো হেলাল খান সাহেব উনি ঢুকলেন, তার সাথে প্রায় 40-50 জন। আমি এরকম একটা রুমের মধ্যে 40-50-60 জন যদি হয়ে যায় তাহলে একটা অন্যরকম হয়ে যায়। এমডি সাহেব উঠেই নিচে চলে গেলেন। তা আমি খুব বিব্রত ফিল করছিলাম, কারণ একটা কেপিআই ভুক্তি একটি জায়গায় বাইরের এরকম লোক যদি ঢুকে যায় তাহলে তো একটা খুবই বিদঘুটে ব্যাপার। এবং আমি চলে আসলাম। আমার কাছে একটা জিনিসটা ভালো লাগে নাই, এই কারণে যে বর্তমান রানিং একটা সিচুয়েশনের কথা বলি। আমি এখনো স্বপ্নের ঘোরের মধ্যে থাকি। আমার প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের চলাফেরা, তার কোনো শোডাউন নাই। সে পুরো বাংলাদেশটাকে চমকে দিচ্ছে যে একজন প্রাইম মিনিস্টারও এইভাবে চলতে পারে। এবং সেদিন আমি কাকরাইল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মৌসুমীর আর আমি কথা বলছিলাম। বাই দিস টাইম দেখলাম যে তারেক সাহেব তার বহন নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে হয়তোবা যাচ্ছিল। আমাকে দেখলো, আমি সালাম দিলাম, উনি সালামের উত্তর নিল এবং এইভাবে করলো। তার সাথে আমার এই মুখোমুখি চোখোচোখি দেখা প্রায় 17 থেকে 18 বছর পরে। একটা সময় গিয়ে তার সাথে কথা হতো, জানা হতো। তো যাই হোক, উনি অনেক সম্মান করে কিন্তু দূরের থেকে এইভাবে করেছে। তার এখন কোনো শোডাউন করে না, কোনো কিছু করে না। তো চলচ্চিত্রের জায়গাও এখনো যদি দলীয় কোনো অ্যাটমসফিয়ারে যদি শোডাউনের বিষয়টা দেখি, খুবই দৃষ্টিকটু মনে হয় আমার কাছে। এবং একটা সময় গিয়ে কবুতর উড়াবে, ফ্ল্যাগ উড়াবে, ওই টাইমে আমাদের মতো শিল্পীরাই ঢোকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। এবং আমাকে প্রচন্ড রকমের হেল্প করেছে শিবাসানু। ও বারবার বলতেছে শিল্পীদেরকে আগাইতে দেন, আগাইতে দেন। বাইরের মানুষরা পুরো সামনের কাতারটাকে এইভাবে দখল করে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য, বক্তব্য নেওয়ার জন্য। আমরা ছবি তোলার জন্য কিন্তু যাইনি। কিন্তু আপনার কাছে মনে হয় ছবি তোলার জন্য গেছি, কিছু কথা বলার জন্য গেছি, জাহির করার জন্য গেছি? একদম না। বিএনপিকে ভালোবাসি, লালন করি এবং সম্মান জানাই। 95-এ এই যে দেখেন, এই ক্যাবিনেটে আমরা ছিলাম। ভালো করে দেখবেন, এই ছবিটাকে ফ্রিজ করে স্টিল করে কথাগুলি পড়বেন। এরপরে কিন্তু আমরা চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে যাই, কারণ আমাদের চলচ্চিত্রেই ধ্যান জ্ঞান। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে, সেদিনও বলল প্লেয়ারদের যে তোমরা রানিং অবস্থায় কোনো দল করবা না। তার নিজের দলকেও নিষেধ করেছে। আজকে চলচ্চিত্রের মধ্যে কেন দলের প্রভাব আসবে? আমি তো জানি আমার প্রধানমন্ত্রী এটা যদি দেখে উনি মাইন্ড করবে, 100% মাইন্ড করবে। এবং এই ধরনের যারা বড় বড় মানুষ, আর আমার সেক্টরের আরেকটা আনন্দ ঘন মুহূর্তের কথা বলি। জহিরুদ্দিন স্বপন ভাই, সে কিন্তু গরুনদী বরিশাল আমার এলাকার সে সন্তান। আমি গর্ববোধ করি গরুনদীর সন্তান আমি, বরিশালের ছেলে আমি। এবং সে কি এটাকে ভালোভাবে দেখবে যে শিল্পীরা নাই কেন? আমি কোনো দল বুঝি না, কিন্তু আমি কোনো দল বুঝি না। আমার চলচ্চিত্র, আমি গিয়েছি চলচ্চিত্রের জন্য। গিয়ে উজ্জ্বল ভাইকে পাইনি, আমি উজ্জ্বল ভাইকে আশা করেছিলাম। আমি অনেকেরই পাইনি, আমি আশা করেছিলাম। আমি গিয়েছি, যখন এরকম একটা সিচুয়েশন দেখলাম, সাত করে গাড়ি টান দিয়ে আমি চলে এসে পড়ছি। আমি এখন আমার অফিসে একটু পরে নামাজ পড়তে যাব। এই কথাটাই বলি সবাইকে, কেউ শোডাউনের জন্য এখনো আর চেষ্টা করেন না। শোডাউনের বাংলাদেশ এখন আর নাই আমার মনে হয়। আমাদের চলচ্চিত্রটাকে চলচ্চিত্রের মতো করে আমাদেরকে থাকতে দেন না প্লিজ। আমরা কয়েকটা মুসলিমীয় টেকনিশিয়ান, কয়েকটা আর্টিস্ট ভাই,
আমাদেরকে আমাদের মতোই করে থাকতে দেন না। বাইরের থেকে মানুষ এসে আমাদেরকে খাপলা খাপলি, আমাকে চিমটা চিমটি করা শুরু করবেন, এটা তো ঠিক না। চলচ্চিত্রের মানুষকে চলচ্চিত্রের মতো করেই থাকতে দেন। আমরা তো বাড়া ভাতে আমি ছাই দিইনি আমরা আপনাদের, ঠিক না? তো ভালোবাসি এই দেশকে, ভালোবাসি নিজেকে, এবং আমার দিন শেষে আমি একজন চলচ্চিত্রের মানুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।